হিন্দু বিরোধী সুদীপ বর্মন হিন্দু বিরোধী সুদীপ বর্মন Tensions have flared in Agartala as BJP supporters protested outside the homes of opposition leader Jitendra Chaudhary and Congress MLA Sudeep Roy Burman. The unrest follows controversial comments made by Minister Sudhanshu Das on social media, which sparked widespread criticism for being communal. The CPIM and Congress condemned Das' remarks as inflammatory and warned they could incite communal discord. In relation, BJP supporters took to the streets on Friday accusing Chaudhary and Burman of defaming Hindus. This demonstration highlights the deepening political and communal rifts in the state. As the situation unfolds, the response of the state government will be crucial in maintaining peace and addressing the mounting tensions. আমাদের এখানে যে বিক্ষোভ হলো, আমরা অ্যাকচুয়ালি ভারতবর্ষের সনাতন ধর্মাবলম্বী লোক। সনাতন ধর্মকে নিয়ে যে কটাক্ষ করে এবং সনাতন ধর্মের বিরুদ্ধে সনাতনকে নিয়ে যে কথা বলে, এটা সনাতনীদের অন্তরে লাগে, সনাতনীদের অন্তরে ব্যথা পায়। एक्चुअली सनातन धर्म जो वो धर्म है जो मानव कल्याण का रास्ता दिखाता है, सनातन वो धर्म है जो सबको लेके सबको समान समान भावे देख के चलता है। और आज जे ওই সনাতনকে নিয়ে যে কটাক্ষ এটারই প্রতিবাদ স্বরূপ আমরা এখানে বিক্ষোভ মিছিলে আমরা এখানে জমায়েত করেছি। কালো পতাকা আর বিক্ষোভ কার লেগে না কার জন্য? কালো পতাকা এবং আমাদের এই বিক্ষোভ আমরা সুদীপ রায় বর্মন এবং জিতেন চৌধুরী গতকাল বিধানসভায় সনাতনের বিরুদ্ধে উল্টা সিধা কথাবার্তা বলেছে। এই কারণে আমরা ওনাদেরকে মার্গদর্শন দেখাচ্ছি যে সনাতনকে কেউ যদি কটাক্ষ করে কথা বলে তাহলে আমরা সনাতনীরা ছেড়ে কথা বলবো। তারই ফলস্বরূপ আমরা করেছিল, তার প্রতিবাদে বিধানসভায় আমাদের মন্ত্রীকে কালো পতাকা দেখানো হয়। কিন্তু আমাদের প্রশ্ন, কলকাতার যিনি মেয়র ফিরহাদ হাকিম, যাকে ববি হাকিম নামে সবাই চিনে, উনি যখন বলেছিলেন যে ও মুসলিমের ঘরে জন্মগ্রহণ করে সকল আবাগা, তখন কেন তিনি প্রতিবাদ করেনি? তখন রাহুল গান্ধী যখন দিল্লিতে বলছিলেন যে হিন্দু হিংস্র হয়, তখন কেন তারা প্রতিবাদ করেনি? আমরা গতকাল ওনার যে এই কালো পতাকা দেখানো এবং উনি যে হিন্দুদের বিরুদ্ধে নেতা, এটা প্রমাণিত হয়েছে। তার জন্য আজ আমরা ওনাকে কালো পতাকা দেখাচ্ছি। ত্রিপুরা রাজ্যে থাকতে হলে, ভারতবর্ষে থাকতে হলে হিন্দু বিরোধিতা করলে চলবে না, হিন্দুদের সম্মান করতে হবে। ওনাকে এটা বোঝানোর জন্য আজ আমরা এখানে সমবেত হয়েছি। কি বলবো, অ্যাসেম্বলি আর মাত্র 3 মিনিট আছে। আমার আইটেম, আমার 3 নম্বর কোয়েশ্চেন, এবং গিয়ে সঠিক সময় পৌঁছতে পারবো না, এটা সবচেয়ে বড় প্রশ্ন। কি ইস্যু থেকে এটা প্রি প্ল্যান করে কিছু তামসা করার জন্য এখানে এসছে? হ্যাঁ, যাকে নিয়ে যে এত বড় মানে বলে, ওর তো আসল চিত্রটা তো কালকে বেরিয়ে এসছে, কালকে তো ওর আসল চিত্রটা বেরিয়ে এসছে। তো এইগুলো তো হচ্ছে এই তো অ্যাকচুয়ালি এরা তো মুখোশধারী হিন্দুত্ব বলে ঠিকই, কিন্তু প্র্যাকটিক্যালি হিন্দু নামে এরা ধাব্বা। হিন্দুকে বদনাম করছে, সনাতন ধর্মকে বদনাম আনার চেষ্টা করছে। হিন্দু ধর্ম কখনোই এরকম বলে না আরেকটা ধর্মকে ঘৃণা করে। আই এম প্রাউড টু বি হিন্দু, বাট আমি এই ভারতবর্ষের মধ্যে অন্যান্য যারা ধর্মে বিশ্বাস করেন তাদের প্রতি আমাদের অগাধ সম্মান রয়েছে, তাদের অধিকার রয়েছে পুজো অর্চনা করার। এটাই তো আমাদের সংবিধানের মহত্ব। কিন্তু এরা এতে মানতে রাজি না। তো যে ভদ্রলোককে কেন্দ্র করে এত কাণ্ড কারখানা, এই ভদ্রলোকের আপনারা যদি ফটোগুলো দেখেন, এই ফটোগুলো দেখুন না, ওর ফটো, সুধাংশু দাসের ফটো। এই ফটোগুলো সব সুধাংশু দাসের ফটো। কি বলবো আমি, এগুলো তো আমি ফটো পাঠিয়ে দিচ্ছি, এগুলো ঠিক না। এগুলো
আচ্ছা অবসর আছে রাজ্যে যে মূর্তি ভাঙ্গা হচ্ছে